যে গরম পড়েছে, তো সেই দিন বানিয়ে ফেললাম আলু পোস্ত। তো এই গরমে আলু পোস্ত খেতে বেশ ভালোই লাগবে। আলু পোস্ত, বিউলির ডাল, করলা ভাজা বা শুক্তো, তো এইসব হচ্ছে এখনকার শান্তিপ্রিয় খাবার। তো বানিয়ে ফেললাম আলু পোস্ত। তো প্রথমে কড়াইতে আমি শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম। এরপরে আলুগুলো একে একে দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ। আলু পোস্ত দিতে হলুদটা কমই লাগে, এটা তো সবাই জানে। একটা কমন রান্না আলু পোস্ত, সহজেই হয় রান্নাটা, আবার খেতেও বেশ ভালোই লাগে, কোনো অরুচি নেই। মানে যখন হোক নিরামিষে আমিষে আলু পোস্তটা সবসময়তেই চলে। তো বানিয়ে ফেললাম। আর আলু পোস্ত তো প্রায়ই হয়, বেশ ভালোই লাগে খেতে। এরপর আমি পোস্ত বেটে নিলাম। তো পোস্ত, সর্ষে এগুলো আমি শিলপাটাতেই বাটি। মিক্সিতে কী জানি কেন এখন অবধি আমি বাটি না, বা শিলপাটার বাটার স্বাদটা একটু আলাদা মিক্সির থেকেও। তো সর্ষে, পোস্ত এগুলো বাটার থাকলে আমি শিলপাটাতেই বাটি। তো দিয়ে দিলাম কিছুটা টমেটো আর আলু পোস্ত বাটা দিয়ে আলুটা একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরেই কিছুটা ঢাকা দিয়ে কিছুক্ষণ থাকার পর দেখলাম। তো তারপরেই একটু জল দিয়ে দিলাম। তারপরেই তো রেডি হয়ে গেল আলু পোস্ত। গরম গরম ভাত, আলু পোস্ত, ডাল, করলা ভাজা। তো খেতে তো বেশ ভালোই লাগবে এই গরমে। একদম শান্তিপ্রিয় খাবার, এখনকার সুস্বাস্থ্য খাবার। শরীর ঠান্ডা থাকবে, মন মেজাজ সব ভালোই থাকবে।